গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ বিজনেস ট্রাভেলার অমরনাথ। আজ সকাল, এটা কি গুড মর্নিং বলা যায়? এখনও তো অন্ধকারই দেখছো কাছ থেকে গাড়ির। যদিও বা আজকের এই ভিডিওটা তুলে ধরার মেন উদ্দেশ্যটাকে একটু আলাদা। এটা সেই বিজনেস ট্রাভেলারদের জন্য, বা যারা সেই আমার মতো কর্মচারী, যাদেরকে এ রাজ্য সে রাজ্য, এ শহর ও শহর ঘুরতে হয়, তাদের জন্য এটা তুলে ধরা যে তারা কি একদিনে আহমেদাবাদ গিয়ে ফিরে আসতে পারে কাজ শেষ করে। এবং এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা সম্ভব। আমি আপাতত এয়ারপোর্টে, ভোর 5টা 6টার ইন্ডিগোর ফ্লাইট আছে আমার আহমেদাবাদের, যেটা 8টা 40-এ আমায় নামাবে আহমেদাবাদ। থাকুন আমার সাথে, দেখুন এই ভিডিওটি, বুঝতে পারবেন আমি কিভাবে আহমেদাবাদ গিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছি একই দিনে নিজের কাজ শেষ করে। এই ভোরবেলা আকাশে আলো ফোটেনি, তখনও কিন্তু দোকান খোলা এবং লোকের ভিড় বেশ ভালোই। যাই হোক, আমি আমার বোর্ডিং গেট 22 নম্বরে পৌঁছে গেছি, কারণ আমার এখান থেকেই বোর্ডিং আর কিছুক্ষণের মধ্যে। কারণ ফ্লাইট আমার এক্স্যাক্ট 6টায় এবং অন টাইম আছে আজকে আমার ফ্লাইটটি। ভোরের আলো ফুটেছে, ফ্লাইট আমার সামনে দাঁড়িয়ে, আমি দেখছি বোর্ডিং গেটের সামনে থেকে। এখনও কিন্তু এরো ব্রিজটা লাগায়নি, অর্থাৎ ভেতরের এখনও সাফ সাফাই বা টেকনিক্যাল যা জিনিসপত্র থাকে সেগুলো মনে হয় চেকিং বাগেরা চলছে। ওয়ান্স ইটস ডান, আমার মনে হয় ওরা আমাদের এই এরো ব্রিজ লাগিয়ে আমাদেরকে বোর্ডিং করাবে। যাই হোক, ততক্ষণ দেখুন এই সকাল সকাল সূর্য ওঠার কিছুটা দৃশ্য, উইথ এয়ারক্রাফট স্ট্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অফ আস। গুড মর্নিং সকলকে, কারণ এবার হয়ে গেছে আমাদের এখানে সকাল। ফ্লাইট ধরার সময় মোটামুটি আমি পৌঁছে গেছি, আমরা এখানেই দাঁড়িয়ে গেটের সামনে। এবার আমাদের চড়া শুরু। দেখুন এরো ব্রিজ লাগানো হচ্ছে ফ্লাইটের সাথে। সচরাচর কলকাতা থেকে আহমেদাবাদের ফ্লাইট 2 ঘন্টা 40 মিনিটের মতোই লাগে। আর যাই হোক, আমাদের বোর্ডিং শুরু। আমি আমার 22 নম্বর গেট দিয়ে এগিয়ে চলেছি ফ্লাইটের দিকে। আপনি ভাববেন আমার সামনে কেউ নেই কেন? কারণ আমি হচ্ছি আপাতত ইন্ডিগোর একটা এয়ার মাইল মেম্বারশিপ করেছে ব্লু চিপ, তার মেম্বার। প্লাস আমার বেশ অনেক দিন চলার ফলে এর একটা ফাস্ট ফরওয়ার্ড প্রসেস বলে একটা জিনিস হয়, যেটা আমি আমার টিকিটের সাথে পেয়েছিলাম। যাই হোক, সেই কারণে আমাকে 1 নম্বরেই ওরা পাঠিয়ে দেয় এবং আমি আমার গিয়ে সিটে বসে কিছু ছবি তুলি। এই সকাল সকাল বেশ ভালো লাগছিলো দেখতে, কারণ সারাটা দিন কাজের বেরোবে, একটু সকালবেলা নিজের মুডটা ফ্রেশ না করলে আমার মনে হয় ঠিক সারাদিনের কাজটাও ভালো করে করতে পারবো না। তাই একটু ফ্রেশ করছি, বাইরের আকাশ দেখে, বাইরের ফ্লাইট দেখে, আশেপাশের লোকজন দেখে ভালো লাগছিল বেশ। অনেকেই ফ্লাইটের ধোঁয়া দেখে ভয় পায়, কিন্তু এই ধোঁয়াটা দেখে ভয় পাবার কিছু নেই। এটা অ্যাকচুয়ালি এসিরই একটা প্রসেস, ওই ঠান্ডা গরম হাওয়ায় মিশে এরকম একটা ভেপার তৈরি হয়। যাই হোক, ফ্লাইট এবারে পেছন দিকে পুশব্যাক নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই উড়ে যাব কলকাতা এয়ারপোর্ট থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এই বোয়িংয়ের এয়ারক্রাফটগুলো দেখলে একটু ভয় তো লাগেই। তার উপর আবার আহমেদাবাদ আমি যাচ্ছি, সেই সময় যখন এই বোয়িংয়ের এয়ারক্রাফটগুলো দেখছি একটু মনের মধ্যে ভয় বা একটু কেমন কেমন একটা লাগে। বাট যাই হোক, ফ্লাইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড টেকনোলজি এনিওয়ে, তো অত ভয় পাবার কিছু নেই বলেই আমার মনে হয়। এগিয়ে চলি আহমেদাবাদের পথে, থাকুন আমার সাথে, এনজয় করুন
এই ফ্লাইটের উইন্ডো থেকে কিছু অ্যামেজিং ভিউ। এয়ারপোর্টের বিল্ডিং, টার্মিনাল বিল্ডিং, রাস্তাঘাট, কলকাতা শহর ও গঙ্গা পেরিয়ে এগিয়ে যাচ্ছি আহমেদাবাদের পথে। 2 ঘন্টা 40 মিনিটের রাস্তা। কিছুক্ষণের মধ্যে আমাকে একটু স্ন্যাক্স ফ্যাক্স দেবে, তার সব কিছু ভিডিওই এইখানে তুলে ধরেছি, দেখুন এবং এনজয় করুন। আমি আহমেদাবাদ এয়ারপোর্টে গিয়ে আবার কানেক্ট করবো আপনাদের সকলের সাথে। জাস্ট জানিয়ে রাখি আপনাদের সকলকে, আমার আহমেদাবাদে যেখানে মিটিং সেটি হচ্ছে ভোপাল বলে একটি জায়গায়। সেটা এয়ারপোর্ট থেকে লাগে অ্যারাউন্ড আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, ট্রাফিকের ওপরে ডিপেন্ড করে অনেকটা। আমি ওখানে যাব, আমার মিটিং আছে, মিটিং চলবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। ওই 2টো থেকে 2:30-এর মধ্যে আমি ওখান থেকে বেরোবো, কারণ আমাকে 3:30 থেকে 4টের মধ্যে ফিরতে হবে এয়ারপোর্ট, এবং আমার ফ্লাইট হচ্ছে 4:50 ইন্ডিগোরই রিটার্ন ফ্লাইট, যেটি আমাকে কলকাতায় পৌঁছে দেবে অ্যারাউন্ড 7:38। তো টার্গেট ওই ফ্লাইটটাকেই নিয়ে আবার কলকাতা ফেরা, তাই আমাকে আমার মিটিং ঠিকঠাক টাইমে শেষ করে এয়ারপোর্টে ফিরে আসাটা খুব দরকারি। যাই হোক, আমার মনে হয় যারা আমরা যাই ট্রাভেল করি তারা সেইভাবেই প্ল্যান করি পুরো ট্রিপটাকে, এবং আমিও ঠিক সেরকমই একটা কোনো প্ল্যানিং করেই যাচ্ছি। থাকুন আমার সাথে এবং বুঝতে পারবেন আমি কীভাবে ভোপাল গিয়ে মিটিং করে আবার ফিরে এসে 4:50 ফ্লাইটটা ধরি। দেখুন না, আপনাদেরকে আহমেদাবাদের প্ল্যান বোঝাতে বোঝাতে আমাদের ফ্লাইট অলমোস্ট আহমেদাবাদের কাছাকাছি পৌঁছে গেছে। আমরা এবার ধীরে ধীরে ল্যান্ডিং করছি। এটা সেই সাবরমতী রিভার, যেটা ক্রস করে আমরা আস্তে আস্তে আহমেদাবাদ এয়ারপোর্টের দিকে পৌঁছচ্ছি। আমরা আর কয়েক মিনিটের মধ্যেই টাচডাউন করব সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট, আহমেদাবাদ এয়ারপোর্টে।
শহরে টাচডাউন করতেই ফ্লাইট, বুঝতে পারলাম মেঘলা আচ্ছন্ন শহর, বেশ ভালো রকমের বৃষ্টিপাতি চলছে এখানে। এবং দেখে একটু তো হলেও ভয় হচ্ছে, কারণ আমার একই দিনে ফেরা, আর এই বৃষ্টি হওয়া মানে রাস্তায় ট্রাফিক, গাড়ি রাস্তায় আটকে যাওয়া। দেখা যাক, কিন্তু এটা বুঝতেই পারলাম যে হয়তো আমাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট একটা এক্সট্রা টাইম, বাফার টাইম আমাকে আমার ওভারঅল স্কেডিউলে ক্লাব করে নিয়েই এগোতে হবে। এই নিন আপনার এয়ারপোর্ট, সর্দার বল্লভভাই পটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আহমেদাবাদ। পৌঁছে গেছি। আমার এবার যেতে হবে হচ্ছে কনভেয়ার বেল্ট, কারণ আমার লাগেজটা ওখানে আছে, যাতে আমার মিটিংয়ের জিনিসপত্রগুলো রয়েছে সেটি নিয়ে এগিয়ে যাব মিটিংয়ের দিকে। কনভেয়ার বেল্টের সামনে পৌঁছতেই দেখি এই রোবোটিক ক্লিনার একটা মানুষের থেকেও বেটারভাবে ডিটেক্ট করে ক্লিন করছে ওভারঅল টার্মিনালের বিল্ডিংটিকে। অসম্ভব ভালো লাগলো এটা দেখে। আশা করি একদিন কলকাতা এয়ারপোর্টেও আমি দেখতে পাবো এরকম রোবোটিক ক্লিনিং মেশিন। আর তার থেকেও ভালো লাগবে যখন আপনি কনভেয়ার বেল্ট পৌঁছবেন। আমি এই ছবিটা তুলে ধরলাম আপনাদের সকলের জন্য। এই দেখুন, প্রত্যেকটা ট্রলি ব্যাগ, ট্রলি যে এগুলো থাকে সেগুলো রাখা রয়েছে কি অর্গানাইজডভাবে। আপনি ব্যাস লাগেজ তুলুন আর এগিয়ে যান আপনার গাড়ি বা ক্যাবের দিকে। এইরকম অপারেশন, এরকম অর্গানাইজ সিস্টেম আমার মনে হয় প্রত্যেকটি এয়ারপোর্টেও থাকা দরকার আজকের দিনে। ইন্ডিয়ার যে এগিয়ে যাচ্ছে এগুলো দেখে বোঝা যায়। যাই হোক, বলতে বলতে আবার একটা রোবট এসে হাজির, সে তার সাফ সাফাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। ভালো লাগছে এগুলো দেখে। আশা করি কলকাতা একদিন দেখতে পাবো এই সিস্টেম, এই অর্গানাইজড ক্লিনিং, এই অর্গানাইজড ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক সিস্টেম। ভালো লাগলো। থামস আপ টু গুজরাট অ্যান্ড আহমেদাবাদ এয়ারপোর্ট। যাই হোক, বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় ভোপালের দিকে। এটা লাগবে আমার প্রায় 45 মিনিট আজকে, তাই দেখাচ্ছে আমার গুগল ম্যাপে। যাই হোক, এই বলতে বলতে এগিয়ে যাই মিটিংয়ে। মিটিং করে আবার যখন বেরোবো তখন আপনাদের সাথে আবার কানেক্ট করব এবং জানাবো আমি ঠিক কতক্ষণের মধ্যে পৌঁছে যাব কলকাতায়। শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ভোপালের দিকে। ভোপালটা একটু দূরে, প্রায় আধ ঘন্টা 40 মিনিটও লাগবেই, প্লাস বৃষ্টিও ছিল তাই ট্রাফিক আর একটু বেশি। এই ক্রস করছি সাবরমতী নদী। এইটা ক্রস করে আমি যে বাঁ দিকে রাস্তাটা নেব, সেই রাস্তা দিয়ে আমি যদি আবার পুরোটা যাব না, একটু এগিয়ে আমি ডান দিকে শহরের মধ্যে আবার ঢুকে গিয়ে ভোপালের দিকে যাব। কিন্তু ওই রাস্তাটা দিয়েই যদি আপনি সোজা চলে যান বাঁ দিকে, এই নদী ক্রস করে বাঁ দিকে, আপনি কিন্তু সাবরমতী আশ্রম বা অটল ব্রিজ, এগুলো এখানে কিছু দেখার জায়গা, সেগুলো আপনারা পৌঁছে যেতে পারেন যদি আপনার হাতে 1-1.5 ঘন্টা এক্সট্রা টাইম থাকে মিটিংয়ের পরে বা আগে করে নিতে পারেন এই রাস্তা দিয়ে সোজা গেলে। মিটিং শেষ করে আবার ফিরে আসছি এয়ারপোর্টের দিকে। এখন বাজে প্রায় 3টে আশেপাশে। এটি ক্যান্টনমেন্ট এরিয়া, এটা এয়ারপোর্টের খুব কাছেই। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভোর প্রায় 2:30-3টে ওঠা। যাই হোক, আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে বোর্ডিংটা কমপ্লিট করে আবার কানেক্ট করে আপনাকে বলছি ঠিক এক্স্যাক্টলি কটায় ফ্লাইট এবং কটার সময় আমি কলকাতায় পৌঁছবো। বাট এর মধ্যে দেখুন এবং এনজয় করুন গুজরাটের কিছু বা আহমেদাবাদ শহরের কিছু ভিউজ, যেটা আমি তুলে ধরেছি এয়ারপোর্টের রাস্তাতে।
ফ্লাইটের টাইম দেখে নিয়েছি, আহমেদাবাদ এয়ারপোর্ট পৌঁছে গেছি। সেই রোবট ক্লিনার ঘুরে বেড়াচ্ছে এবং পরিষ্কার রাখছে এয়ারপোর্টটিকে। ওপরে বেশ অনেক কিছু খাবার টাবারের দোকান ফোকান আছে এবং ফুড কোর্টও আছে। আপনারা ওপরে গিয়ে কিছুক্ষণ ঘুরে নিতে পারেন, খেয়ে নিতে পারেন। আবার যদি আপনার বোর্ডিং গেট নিচে থাকে আপনারা চলে আসতে পারেন। যদিও বা আমার বোর্ডিং গেট ওপরেই ছিল, তাই আমি ওপরেই ওয়েট করব। 2 নম্বর গেট ছিল। এবং ফুড কোর্টে ওয়া মোমো থেকে আমি কিছু খাবার খেয়ে নিই, কারণ আমার সারাদিনেই কিছু খাওয়া হয়নি মিটিংয়ের চক্করে। খেয়ে তারপরে আমি এবার এগিয়ে যাচ্ছি আমার ফ্লাইটের দিকে। আমি এখন এরোব্রিজে, আমার ফ্লাইট রেডি। এক্স্যাক্টলি 4:50 ইন্ডিগোর ফ্লাইটটি ছাড়ে, 7:50 নাগাদ পৌঁছয় কলকাতা। 8টা নাগাদই ধরে রাখুন। আমার সাথে থাকুন এই ভিডিওতে এবং এনজয় করুন এই ফ্লাইটের কিছু মোমেন্ট। আর আশা করি এই যে পুরো একদিনে কীভাবে আহমেদাবাদ গেলাম, এলাম, কোন টাইমে ফ্লাইট ধরলাম, কোন টাইমের ওখান থেকে রিটার্ন ফ্লাইট ঢুকলাম, কীভাবে টাইম ক্যালকুলেট করলাম, আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের কোথাও না কোথাও কাজে লাগবে টু প্ল্যান ইউর ট্রিপ টু আহমেদাবাদ অ্যান্ড কাম ব্যাক অন দ্য সেম ডে। একদিনে কীভাবে আহমেদাবাদ গিয়ে ফিরে আসা যায় কাজ শেষ করে, সেটা আশা করি এখানে ধরে তুলতে পারলাম আপনাদের সকলের জন্য। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে বা আপনাদের ইনফরমেটিভ মনে হয়, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ। সন্ধ্যার আকাশে কলকাতা কি মিষ্টি দেখতে লাগছে। আমরা নেমে আসছি, আর কিছুক্ষণের মধ্যে টাচডাউন করবো কলকাতা। ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অ্যাজ স্টেটেড আর্লিয়ার, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর প্লিজ হেল্প করবেন আমাকে এই চ্যানেলটাকে বানানোর জন্য, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমি চেষ্টা করছি আরও ভালো করে কমিউনিকেশন ব্যাপারটাকে ঠিক করা, কারণ আমি প্রথম এই সব করছি, আমি আগে কখনো করিনি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে এই চ্যানেলটিকে আরও প্রফেশনাল বানাতে, আরও ইনফরমেটিভ করতে আমার পাশে থাকবেন এবং আমাকে হেল্প করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং মাই ভিডিও। থ্যাংক ইউ।